রাজ্যে ভয়াবহ যে বন্যা, এই বন্যা আজকে 1 মাস অতিক্রান্ত। বন্যাজনিত কারণে রাজ্যের কৃষির ক্ষেত্রে বলুন, মৎস্যজীবী, পশুপালন, উদ্যান জাতীয় এই উৎপাদনের সঙ্গে বিশেষ করে শাকসবজি এবং বিভিন্ন বাগান জাতীয় যে সমস্ত উৎপাদন দারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র বিভিন্ন জায়গায়, ব্যবসার ক্ষেত্রেও এই রাজ্যে একটা বিরাট অংশের মানুষের ক্ষতি হয়েছে। প্রায় 1,19,000 মানুষ শিবিরবাসী হয়েছে। সরকারিভাবে ক্ষয়ক্ষতি এটা কোনো পরিসংখ্যান নিরূপণ না করে সর্বদলীয় সভায় 15,000 কোটি টাকা এটা বলা হয়েছে। আমাদের দলের তরফ থেকে আমরা এই ধরনের এই রাজ্যে বন্যা পরিস্থিতি কবলিত হয়ে এত বড় বিপর্যয় এটা এই রাজ্যে কখনো ঘটেনি। আমরা দাবি করেছিলাম যে এটাকে জাতীয় বিপর্যয় হিসাবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করুক। কেন্দ্রীয় সরকার আজকে 1 মাস অতিক্রান্ত, এখন অবধি কোনো ধরনের আর্থিক প্যাকেজ বা সহায়তা তার কোনো ঘোষণা দেয়নি। জাতীয় বিপর্যয়ের ঘোষণা দেননি। রাজ্যের মানুষের এত বড় ক্ষতি সাধন হয়েছে, এই পরিপ্রেক্ষিতে কোনো আর্থিক সহায়তা করেনি। স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ডে অগ্রিম বাবদ যে 40 কোটি টাকা দেওয়া হয়েছে, এটা প্রতি অর্থ বছরে রাজ্যের প্রাপ্য। এতে করে বোঝা যায় যে এই পার্বতী রাজ্য ত্রিপুরা সম্পর্কে কেন্দ্রীয় সরকারের মনোভাব। আমরা পার্শ্ববর্তী রাজ্য মণিপুরে যখন জাতি দাঙ্গা মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, ঘরবাড়ি চালিয়ে দেওয়া হচ্ছে, তাদের বিষয় আশয় সম্পদ ক্ষতির সম্মুখীন হলেও কেন্দ্রীয় সরকার যেমন নিশ্চুপ, ত্রিপুরার ক্ষেত্রেও আমরা কেন্দ্রীয় সরকারের ভূমিকা ঠিক ততই বছর রাজ্য সরকার বিগত বিধানসভার অধিবেশনে শেষ দিকে মুখ্যমন্ত্রী কর্তৃক একটা প্যাকেজ ঘোষণা করেছে।